কিন্তু এখন আপনি শুনবেন কোরআন সুন্নাহর বিপরীতে, ইসলামী শরীয়তের বিপরীতে কোনো আইন করবে না অমুক দল যদি ক্ষমতা আসে তারা কোরআন সুন্নাহর বিপরীতে কোনো আইন করবে না। কথা শেষ হলো না অর্ধেক কথা হলো? বলেন স্পষ্ট, এটা কি কথা পুরো হলো না অর্ধেক কথা হলো? অর্ধেক কথা। কোরআন সুন্নাহর বিপরীতে কোনো আইন করবে না, এতে দায়িত্ব শেষ হয় না। আপনি বলুন, আমরা ক্ষমতা আসলে কোরআন সুন্নাহর বিধানগুলো বাস্তবায়ন করব। আমাদের আইন, আমাদের সংবিধান, আমাদের আদালত কোরআন সুন্নাহর বিধানের অধীনে হবে। যেখানে কোরআন সুন্নাহ বিধান দিয়েছে সেখানে আলহামদুলিল্লাহ আলার রাস ওয়াল আইন, ওখানে আমরা সেটাই বাস্তবায়ন করব। যেখানে কোরআন সুন্নাহ ইসলামী শরীয়ত অপশন রেখেছে, কি রেখেছে? অপশন রেখেছে, মুবাহ, এটা তোমাদের জন্য ওপেন। এখানে তোমরা যোগ উপযোগী, অবস্থা উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে পারো। এরকম অপশনস অনেক আছে ইসলামী শরীয়তে, যেগুলোকে বলা হয় মুবাহ। যেগুলোকে কি বলা হয়? মুবাহ। শরীয়ত যেহেতু এটা কিয়ামত পর্যন্তের জন্য শরীয়ত, এবং সকলের জন্য। কত রুচির মানুষ, কত ভাষার মানুষ, কত রঙের মানুষ, কত প্রকৃতির মানুষ, সবার জন্য এই শরীয়ত। কত অঞ্চলের মানুষ, কত কালের মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 1450 বছর পার হয়ে গেল, আরো কত বছর বাকি সেটা আল্লাহ জানেন। সবার জন্য একই শরীয়ত আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা শরীয়তকে অনেক সহজ সরল শরীয়ত দান করেছেন। ইদি হালাতের যত পরিবর্তন হোক, অবস্থার যত পরিবর্তন হোক, মানুষের জন্য এই শরীয়ত কখনো কঠিন হবে না। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই শরীয়তের মধ্যে অপশন অনেক। মুবাহ, ফরজ আছে, হারাম আছে। হারাম বাস, এখানে হাত দিবা না, এটার থেকে দূরে থাকো। আল্লাহ ফরজ করেছেন, ফরজ লঙ্ঘন করবা না। হালাল হারামের এবং ফরজ এর যে সীমা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ওই সীমা লঙ্ঘন করো না, ওই সীমার ভিতরে থাকো। এর বাইরে তোমাদের জন্য অনেক ছাড় আছে। অনেক কি আছে? ছাড়। ওটাকে বলা হয়েছে মুবাহ, ওটাকে বলা হয়েছে আফ। আল আফু, আইন ফা ওয়াও। আফুন মানে হলো ছাড়। শরীয়তের বিধানের মধ্যে শত ছাড়। যেখানে আল্লাহ রাসূল ছাড় দিয়েছেন, আল ইসলামী শরীয়তে ছাড় দেওয়া আছে, সেখানে নিজেদের মন মতে পরামর্শ করে, যেটা যখন যেই এলাকায় যেই জমানায় যেটা উপযুক্ত সেটা করো। ও ছাড় তো আছে, সেটার জন্য সংসদ। সেটার জন্য কি? সংসদ। যেখানে আল্লাহ অপশন রেখে দিয়েছেন, সেখানে আমাদের এই জমানায়, এই আমলে, এই পরিবেশে কোনটা হলে ভালো হয় সেটা আমরা মুশাওয়ারা করে ঠিক করব। এটা হলো সংসদের কাজ। যেখানে আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন, হালাল হারামের ফরজ করে দিয়েছেন, এটা হারাম ঘোষণা করে দিয়েছেন, সেখানে সংসদের কাজ হলো ওটাকে প্রয়োগ করা, বাস্তবায়ন করা। ওটা নিয়ে ফিকির করবে, আচ্ছা আমরা কি করতে পারি দেখি। এরকম যদি চিন্তা করে যে শরীয়তটা বলছে, আমরা আমাদেরটা দেখি, তাহলে কি ওদের ঈমান আছে? কখনো ঈমান নেই। ৭০-এর যে নির্বাচন, আছেন তো মুরব্বীরা, কাজ থাকবেন না। ৭০-এর নির্বাচন দেখেছেন? থাকার তো কথা। ৭০-এর নির্বাচনের কথা মনে আছে? এরকম মানুষ থাকবে না? এই মসজিদে থাকবে কোনা কানেতে, কাউ না কাউ আছে। 1970-এর নির্বাচনের যে ইশতেহার, 1970-এর নির্বাচনের যে ইশতেহার, ওই ইশতেহারের মধ্যে লেখা ছিল কিনা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। 1970-এর নির্বাচনে ইশতেহারে লেখা ছিল
কি করবে না, কোরআন সুন্নাহর বিপরীত কোনো আইন হবে না। 70 নির্বাচন হয়েছে, যৌথ নির্বাচন, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান, কিন্তু সেই নির্বাচনের পরে ইনসাফ করা হয় নাই। যে ভোট বেশি পেয়েছে তাকে ক্ষমতা দিতে চাওয়া হয় নাই। যাই হোক, সেই লম্বা ইতিহাস, 71-এর ইতিহাস প্রবর্তিত হল। 71 থেকে নিয়ে এখন 2025 আমাদের সংবিধানে হোক বা নীতিমালা হোক বা এমনি আইন হোক, যেটা এই আলাদাভাবে কি বলা ওটাকে, কোডের মধ্যে আপনি দেখেন, দেশের কোড আছে না, কোডে দেখেন কি কি আইন পর্যালোচনা করেন, কোরআন সুন্নাহ বিরোধী অনেক কিছু পাবেন। ওই কথা রক্ষা করা হয় নাই, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না, ওই কথা রক্ষা করা হয়নি। এজন্য 70 থেকেই তো মানুষ দেখছে যে বলা হয় একটা, করা হয় আরেকটা। তো কতদিন এই কথা বিশ্বাস করবে মানুষ? এখন এই কথা বললে হবে না, এখন স্পষ্ট কথা বলেন, কোরআন সুন্নাহ যা আছে আমরা ওটা মেনে চলব। কোরআন সুন্নাহর বিপরীতে কোন আইন হবে না, এটা তো প্রশ্নে আসে না। কোরআন সুন্নাহর বিপরীতে আইন করলে ঈমান থাকবে নাকি? বলতে হবে কোরআন সুন্নাহর বিধানগুলো আমরা মেনে চলবো, বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা সেই সব সাহস দান করেন।